হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার 3 থেকে মেনলি তোমাদের যে ইউনিট 1 রয়েছে সেখান থেকে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স নিয়ে ডিসকাস করব। তোমাদের এক্সাম সামনে 1 তারিখ থেকে, তাই তোমাদের আগে থেকেই আমি কিন্তু কিছু ইম্পর্টেন্ট লাস্ট মিনিট সাজেশন দিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখো তোমাদের অলরেডি কিন্তু সাজেশন দিয়ে দিয়েছিলাম। তো এটা বলতে পারো যে লাস্ট টাইমের প্রিপারেশন, তোমরা এগুলো একটু দেখে যাবে ভালো করে। আচ্ছা, তো ফার্স্ট যে টপিকটা আছে সেটা হচ্ছে হোয়াট ইজ রাসা থিওরি। ওর সাথেই আছে ডিফাইন ডিফারেন্ট টাইপস অফ রাসাস। ঠিক আছে, রাসা থিওরি কি, এখানে তোমাদের রাসার যে ডেফিনেশনটা, এটার ইনভেনশন কে করেছিল এই থিওরিটাকে, প্লাস এখানে যে মানে রাসা থিওরির যে টাইপসগুলো রয়েছে, যে মানে কোন কোন টাইপসের যে হচ্ছে কোনটা, মানে কোন টাইপটা কোন জিনিসটাকে ডিফাইন করছে, সঙ্গে তোমরা কিছু এক্সাম্পলও দিতে পারো এখানে। তো এটা হচ্ছে তোমার 1 নম্বর কোয়েশ্চেনটা। Question number 2, discuss the main themes of Indian epic tradition with reference to Indian epics. এবার ইন্ডিয়ান এপিকের এখানে রেফারেন্স চেয়েছে কিসের, ইন্ডিয়ান এপিক ট্র্যাডিশনের যে মেন থিমগুলো রয়েছে। ঠিক আছে, তো এই কোয়েশ্চেনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেন দেখো কোয়েশ্চেন নাম্বার 3, evaluate the concept of dharma in Indian epic tradition. কনসেপ্ট অফ ধর্মা যেটাকে ইংলিশে বলা হয়ে থাকে মোরাল ডিউটি। ঠিক আছে, তো এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন খুব। তারপর দেখো 4 নম্বরটা, রোল অফ ওমেন ইন ইন্ডিয়ান এপিক। ইন্ডিয়ান এপিকগুলোতে ওমেনদেরকে কিভাবে পোর্ট্রে করা হয়েছে, কিভাবে প্রেজেন্ট করা হয়েছে সেটা। তো আমি বলবো যে তোমরা এই প্রথম এই 4টা কোয়েশ্চেন কিন্তু তোমরা কোনোভাবেই স্কিপ করতে পারবে না। তোমাদের প্রথম এই 4টা কোয়েশ্চেন খুব ভালো করে পড়ে নিতে হবে। দেন যে বাকি 3টে আছে এগুলো হচ্ছে এগুলো ইম্পর্টেন্ট, তো এগুলো তোমরা দেখে যাবে। ঠিক আছে, বাট প্রথম 4টা তোমাদের খুব ভালো করে দেখে যেতে হবে। আচ্ছা, তো 5 নম্বরে আছে হচ্ছে অলঙ্কারা থিওরি অ্যান্ড ইটস টাইপ। 6 নম্বরে আছে হচ্ছে থিম অফ হিরোইজম। আর লাস্ট হচ্ছে ডিসকাস ভেরিয়াস কনভেনশনস অফ ইন্ডিয়ান এপিক ট্র্যাডিশন। এই 7টা কোয়েশ্চেন তোমরা ইউনিট 1 থেকে পড়ে যাবে। তার মধ্যে যেটা বললাম যে প্রথম 4টা কিন্তু তোমরা কোনোভাবেই স্কিপ করতে পারবে না। লাস্টের যে 3টা আছে 5, 6 আর 7, এই 3টাও তোমরা হালকা করে দেখে যাবে, বাট দেখে যাবে। ঠিক আছে, আচ্ছা চলো, তো এটাই ছিল তোমাদের ইউনিট 1 থেকে দেওয়া আমার লাস্ট মিনিট সাজেশন। দেন তোমাদের আমি ইউনিট 2 থেকেও কিন্তু দেবো 10 মার্কস এবং 5 মার্কসের, মানে 2 মার্কসের থেকেই দেবো। ঠিক আছে, আচ্ছা, তো দেখো এখানে নাম্বার দেওয়া আছে, আমাদের অফিসিয়াল নাম্বার। তোমরা নোটস লাগলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, কোর্স ফিও দেওয়া রয়েছে। ঠিক আছে, চলো আজকে এতটুকুই থাকলেও, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।